হ্যালো দোস্ত, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন দেশের যে পরিস্থিতি, আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছে সোনা 1 বছর ধরে কিনা যাবে না, মানা করেছে কিনতে। এখন যারা মেয়ের বিয়ে টিয়ে দিচ্ছেন, সোনা এখন কিনবেন না, বিয়ে দিয়ে রেখে দেন, বিদায় পরে করবেন আর বছর। পেট্রোল ডিজেল মেহেঙ্গা হবে, যতটা জরুরি সেতটাই ইউজ করেন। ফালতু মোটর সাইকেলে ঘুরিয়েন না মেলা বাজারে, তেলের রেট হয়ে যাবে হাই, আর পাবেন কি পাবেন তাও ঠিক নাই। আমি গ্যাস 3 দিন হলো বুক করেছি, গ্যাস পাই না, দুবার করে ঘুরে আসছি। গ্যাস বুক করার পরেও নাই গ্যাস, এত শর্টেজ চলছে, আমি এখনো পাই না। 3 দিন হলো, বলে 4 দিন 5 দিন লাগবে, কোর্ট নাম্বার আসবে, হয়েছে কিনা তারপরে পাবো। কঠিন সমস্যা ভাই। যারা যারা দিল্লি আসবেন ভেবে চিন্তে আসিয়েন, গ্যাসের খুব মারামারি, এখানে গ্যাস পাওয়া যায় না। দেশে থাকলে তাও লকড়ি ঘুষি দিয়ে ভাত রান্না করে খেতে পারবেন। একটু পরে আসেন, ভেগে আসিয়েন না দিল্লি, খুব সমস্যা গ্যাসের। আমি তো এখন 2 দিন ধরে আমি ম্যাগি খাচ্ছি, পরশুদিন আমার গ্যাস ফুরিয়ে গেছে। আজকে আবার দেখি, কালকে মনে হয় ছোট সিলিন্ডার নিতে হবে, ওটা ফের কানেকশন 2130 টাকা 5 কিলো গ্যাস। আর ভরাবো যখন 830 টাকা 5 কিলো সিলিন্ডার দিচ্ছে ভারত গ্যাস এজেন্সি থেকেই। আধার কার্ড নিয়ে যেতে হবে আর 1 কপি ফটো। মনে হয় কালকে আমাকে নিতেই হবে, নাহলে হবে না। এখন 3 দিনও 2 দিনও লাগতে পারে গ্যাস পেতে, কোনো ভরসা নাই। তো গ্যাস, তেল টেল একটু বাঁচায় চলবেন, বেশি ভাজা পোড়া খাবেন না। তেল খুব মারামারি, তেলের রেট হাই হয়ে যাবে। তেল পাবো কি পাবো এটাও তো ঠিক না। ওই জন্যে একটু, যেখানে 100 গ্রাম সেখানে ডালেন 50 গ্রাম। 5 কিলো তেল যেন 2 মাস যায়। সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। তেল হাই রেট হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের গরিবের পরেশানি বেশি বেড়ে যাবে। বড় লোকদের কী হবে, আমরাই মরবো গরিবলা। যে টাকা বেতন পাবো সে টাকা খেয়ে দিয়ে শেষ। চিন্তা করে চলবেন বিদেশে থাকলে। আমি এখন কাল থেকে এখন তেল কম করে দিয়েছি, ভাজা পোড়া খাবো না, আলু সিদ্ধ আর ডাল ভাত, বাস, ফালতু জিনিস খাওয়া যাবে না। থ্যাংক ইউ। ভালো লাগলে কমেন্টে জানাবেন।